এক নম্বর কোশ্চিন, কোন সুদের হারে কোনো টাকা 8 বছরে দ্বিগুণ হয়? সুদের হারটা কত? দ্বিগুণ হয় মানে কি, সুদ আসল যদি 100 টাকা হয় তাহলে সুদও 100 টাকা হবে, তাহলে 200 টাকা হয়ে গেলো, মানে দ্বিগুণ হলো। তাহলে 100 টাকার 8 বছরের সুদ কত? 100 টাকা, দ্বিগুণ হয়েছে। তার মানে সুদও হয়েছে 100 টাকা, আর আসল 100 টাকা ছিল 200 টাকা হলো। তাহলে আমাদের 100 টাকার 1 বছরের সুদ কত সেটা বার করতে হবে। 100 টাকার 1 বছরের সুদ কত? 100 ভাগ 8 সমান সমান 8 দিয়ে যদি ভাগ করি, আচ্ছা 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে 4 50, আবার 2 দিয়ে যাবে, 2 25, 25কে 2 দিয়ে ভাগ করতে হবে 12.5 এত পার্সেন্ট। তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 12.5%। এই সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোনো বর্গক্ষেত্রের বাহু 10% বাড়লে ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? এখানে আমাদের সূত্র কি? সূত্র আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এত পার্সেন্ট। দেখো এক্সটা দৈর্ঘ্য, ওয়াইটা প্রস্থ, এক্স ওয়াই দৈর্ঘ্য প্রস্থ। এখানে যেহেতু বাহু, তাহলে যেহেতু এখানে বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ একই। তো কত পার্সেন্ট বেড়েছে? বাহু 10%, তাহলে 110, ওয়াইও 10, 10 × 10 ভাগ 100, তাহলে কাটাকাটি হয়ে গেল। কত হলো? 10 10 20 আর একে 21, 21%। 21%, সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো। তো দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা আমাদের হবে না, ভাগ গেলেও কোনো ব্যাপার নাই। এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? আচ্ছা পরে দেখছি, আগে আমরা দেখছি 144কে 24 দিয়ে ভাগ দেয় কিনা। 24 দিয়ে 144, 24 5 কত হয়? 5 4 20, 6 6 4 6 দিয়ে যাবে কি, 6 4 24, 2 6 2 12 13 14 যাচ্ছে। তার মানে এটাই সব থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা, কারণ এর থেকে এটা বড়, এগুলো যাক আনা যাক, আমাদের দেখার দরকার নেই, আমাদের ছোটো পেয়ে গেছে 144। 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো 144, সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 4 নম্বর অঙ্ক, 1 3 5 *7 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, স্টার চিহ্নিত স্থানে কত বসবে? তো দেখো কোনো একটা সংখ্যা যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা কি জানি, সহজে কী করে বুঝবো যে এই সংখ্যাগুলো যদি আমরা প্রত্যেকটা অঙ্ক যোগ করি, সেটা যদি 9 দ্বারা ভাগ যায়, তাহলে অবশ্যই সেই সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তাহলে দেখো 1 + 3 + 5 + 7, এখানে স্টার, এটা যোগ করলে কত হচ্ছে? 7 3 10 15 16, 16 প্লাস স্টার। দেখো 16, এখানে স্টারের জায়গায় 2 হয়, তাহলে 16 + 2 = 18 হবে। 9 2 18 ভাগ যাচ্ছে, তাহলে আমাদের স্টারের জায়গায় যদি 2 বসাই, তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 2 হবে আমাদের উত্তর। 5 নম্বর অঙ্ক, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত ভাগ? তো দেখো শতকরা ভাগ করতে গেলে আমাদের দুটাকে একই এককে নিয়ে আসতে হবে। তো এটাকেও আমরা কিগ্রাতে আনছি, এটাকেও কিগ্রাতে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে 2 কিগ্রা 250 গ্রাম, তাহলে 2.250 কিগ্রা হবে, তাই তো। আর নিচে দেখো এটা কুইন্টাল আছে 0.72, তাহলে কুইন্টালকে আমাদের কিগ্রায় আনতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিগ্রা হয়ে গেল। এইবার এটাকে শতকরা করতে গেলে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এইবার আমাদের কিগ্রা কিগ্রা চলে গেল, দশমিক উঠাচ্ছি, 2 2 5 0, দশমিকের জন্য একটা 1, একটা 2টা 3টা 0, একটা 2টা 3টা 0, 7 2, দশমিকটা উপরে, দশমিকের জন্য 1 আর 2টা 0, 100 নিচে ছিল 100 থাক, আর এখানে একটা 100, ঠিক আছে। এবার কাটাকাটি করবো, দেখো 100 100 কাটা গেল, 1 2 1 2 1 1 কাটা গেল। এইবার আমরা কত দিয়ে কাটাকাটি করবো? এটাকে 2 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 3 2 6, 1 12, 6 2 12, 2 দিয়ে, সরি 2 দিতে যাবেই না, 2 দিতে যাবেই না, 2 দিয়ে যাবে না, 9 দিয়ে যাবে। দেখো 9 8 72, 9 দিয়ে যাবে, 9 8 72, 9 কে 9, 9 2 18, 19 20 21 22 4 45, 9 5 45, তাহলে কত হচ্ছে? উপরে 25 নিচে 8, 25/8, 8 দিয়ে ভাগ করেছি, কত হয়? 8 দিয়ে ভাগ করলে 25কে 8 2 8 8 2 16, 8 3 24, 24 1.0, 8 কে 8 2 0, 8 2 16,
4 8 5 3.125 3.125। 6 নম্বর অঙ্ক, খায়রুল 10% ক্ষতিতে মাছ বিক্রি করলেন। যে মাছ 250 টাকা ক্রয় করেছেন তা বিক্রি করবেন কত টাকায়? তো 10% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে কি 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 10% ক্ষতি মানে কি 90 টাকা। এবার কত টাকা কিনেছে? 250 টাকা। তাহলে 1 টাকা বার করি আগে। আমরা সহজভাবে ছোটোবেলার মতো ঐকিক নিয়মে করব ধীরে ধীরে, তাতে আমাদের সময় লাগুক, যেন ভুল না হয়। 250 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 90/100 × 250। এই 0 কাটা গেল, তাই না? এই 0 কাটা গেল। 25 আর 9 গুণ করলে কত হবে? 25 4 100, 25 8 200 আর 225। তাহলে ক্রয় মূল্য ছিল কত? ক্রয় মূল্য ছিল 250 টাকা, বিক্রয় মূল্য 225 টাকা। 225 টাকা, সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 7 নম্বর অঙ্ক, এক প্রকার সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। এরূপ 54 কেজি সিলভারে তার আর কত কেজি দস্তা মেশালে সেই অনুপাত 6:5:3 হবে? তো দেখো, মোট হচ্ছে 54 কেজি সিলভার, সেখানে তামা, দস্তা ও নিকেলের অনুপাত, তামা দস্তা নিকেল কত দেওয়া আছে? 4:3:2। তাহলে তামা কতটা আছে বলো তো? তামা আছে 54 গুণ তার আনুপাতিক ভাগের কত? 4 বাই এই সবগুলো যোগ 4 যোগ 3 যোগ 2 সমান 54 × 4 বাই 4 3 7 9 9 6 54 6 6 4 24 কেজি এটা তামা আছে। তারপরে কি? তামার পরে কি? দস্তা কত আছে? 54 × এর আনুপাতিক ভাগ কত? নিচে একই হবে আর উপরে হবে 3, নিচে এটা যোগ করলে 9 হচ্ছে। 9 6 54, 6 3 18 কেজি দস্তা হয়ে গেল। আর তারপরে কি? নিকেল কতটা আছে? ওই একই রকম 54 × আনুপাতিক ভাগার 2/9 9 6 54, 6 2 12 কেজি। এইবার কি বলেছে যে আর কত কেজি দস্তা মেশালে, দস্তা মেশাতে হবে, যে দস্তা কত কেজি দস্তা মেশালে অনুপাতটা এত হবে। তো ধরি আমরা x কেজি দস্তা মেশাবো, তাহলে নতুন অনুপাত কত হবে? পরিমাণ 24:18 কেজির সাথে x কেজি দস্তা মেশালাম, অনুপাত নিকেল হচ্ছে 12। এটা সমান কত? 6:5:3। এটা নতুন অনুপাত, তাই তো? এইবার আমরা কি করব? দেখো, এই 4 দিয়ে ভাগ যাবে, 4 3 12, 4 6 24 যাবে। 4 দিয়ে ভাগ করছি, এদিকে দেখো, এদিকে 4 দিয়ে ভাগ করছি। 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 6 24:18 প্লাস x/4 অনুপাত 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 6:5:3। এবার দেখো তো, এটা 6:3, তাহলে 6:5:3, তাহলে এটা সমান কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা 18 + x/4 = 5 লিখতে পারি। তাহলে 18 + x = 5 4 গুণ করলে 20, তার মানে x কত হচ্ছে? 20 - 18 সমান 2 কেজি। তাহলে কয় কেজি দস্তা মেশাতে হবে? 2 কেজি। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গমিটার, দৈর্ঘ্য 12 মিটার, তার পরিসীমা কত? তো দেখো, আমরা দৈর্ঘ্য দেওয়া আছে 12 মিটার, প্রস্থ ধরে নিই, প্রস্থ সমান x মিটার ধরলাম। তাহলে ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে x × 12 সমান দেওয়া আছে 96। তাহলে x এর মান কত? 96/12। 12 5 60, 12 12 6 72, 12 7 84, 12 8 96। তাহলে x এর মান হয়ে গেল 8 মিটার, প্রস্থ হয়ে গেল 8 মিটার। তাহলে পরিসীমা কত জানি আমরা? পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 দৈর্ঘ্য কত? 12 মিটার দেওয়া আছে, প্রস্থ বার করলাম 8, তাহলে 2 × 12 আর 8 20, 20 2 ×
40 মিটার হচ্ছে পরিসীমা। সেই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ কত শতাংশ কমলে ক্ষেত্রফলে কোনো প্রভাব পড়বে না? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60% বৃদ্ধি পেয়েছে, প্রস্থ কতটা কমলে ক্ষেত্রফলটা অপরিবর্তিত থাকবে। তো আমরা কি সূত্র জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে তার ক্ষেত্রফল পরিবর্তনের শতকরা হার। ঠিক আছে, তো দেখো দৈর্ঘ্য 60% বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য 60% বৃদ্ধি পেয়েছে, তাহলে 60 এক্সের জায়গায়, আর প্রস্থ আমরা ধরলাম y% হ্রাস পেয়েছে, তাহলে বৃদ্ধি হলে প্লাস, হ্রাস পেলে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই হবে এখানে। আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, এক্সের মান 60 ইন্টু ওয়াই বাই 100, এত পার্সেন্ট কী হলো বৃদ্ধি বা হ্রাস পেলো, কিন্তু বলেছে যে শতকরা কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা সমান কত 0, যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না ক্ষেত্রফলের। তাহলে এখান থেকে আমরা কী করব, ওয়াইয়ের ভ্যালুটা বার করব। এই দেখো 0 0 কাটলাম, আমরা আরও কাটতে পারি, 2 দিয়ে কাটলে 2 3 6, 2 5 10, তার মানে কত হচ্ছে এখান থেকে এদিকে যদি আমরা রাখি 60, এদিকে যদি ওয়াইটাকে নিয়ে যাই ওয়াই প্লাস 3y বাই 5, লসাগু করলে কত হবে নিচে 5, 5y প্লাস 3y 8y বাই 5, এদিকে আছে 60, তাহলে y কত হবে, y সমান সমান 60 ইন্টু 5টা উপরে চলে গেল আর 8টা নিচে, 8 6 48, আচ্ছা 2 দিয়ে কাটাকাটি, 8 6 8 7 56, 8 8 64, 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 4 8, 30 2 60, আবার 2 দিয়ে কাটা যাবে 15, তাই না? তাহলে 15 আর 5, 15 ইন্টু 5 নিচে 2, 15 5 75 ডিভাইড বাই 2, ভাগ করলে কত হচ্ছে 2 3 6, 1 15, 2 7 14, 1.5, তাহলে প্রস্থ 37.5% হ্রাস পেলে ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না। বি নম্বরটা আমাদের সঠিক উত্তর। ক একটি কাজ 12 দিনে এবং খ ওই কাজ 15 দিনে করে, তারা একত্রে কাজটির 3/4 অংশ কত দিনে করবে? তো দেখো ক একদিনে করে কতটা করে বলো তো, 12 দিনে এক অংশ করছে, গোটাটা কাজ মানে এক অংশ, তাহলে একদিনে করবে 1/12 অংশ। এইবার খ একদিনে করে কত, 15 দিনে এক অংশ করছে, তাহলে একদিনে 1/15 অংশ, তাহলে ক আর খ এরা দুজনে মিলে একদিনে করে কত যোগ করব, 1/12 যোগ 1/15, 12 আর 15 লসাগু করছি, 12 15, 3 4 12, 3 5 15, আর যাবে না, 5 5 4 20, 20 3 60, তাহলে কত হচ্ছে লসাগু হচ্ছে আমাদের 60, 12 4 12 5 60, 5 15 4 15 4 60, তাহলে উপরে হলো 9/60, কাটা যাবে, 3 3 9, 3 2 6 20, 3/20, তাহলে 3/20 অংশ কাজ কী করছে, তারা একদিনে করছে, 3/20 অংশ কাজ ক প্লাস খ একসাথে একদিনে করে, তাহলে এক অংশ কাজ কদিনে করবে, 20/3 দিনে, 3 দিনে। এইবার বলেছে 3/4 অংশ, এক অংশ বলেনি, 3/4 অংশ, তাহলে 3/4 অংশ কতদিনে করবে, 20/3 ইন্টু 3/4 দিনে, 3 3 কাটা, 4 5 20, 5, তাহলে 5 দিনে করবে, কদিনে 5 দিনে। বি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 100টি মুদ্রার মূল্য 45 টাকা, মুদ্রাগুলি 50 পয়সা এবং 25 পয়সার কটি 50 পয়সার মুদ্রা আছে? দেখো 100টি মুদ্রা আছে টোটাল, আর এদের মূল্য হচ্ছে 45 টাকা, আর মুদ্রাগুলি 50 পয়সা আর 25 পয়সার, তাহলে ধরি আমাদের বার করতে বলেছে কটি 50 পয়সা মুদ্রা আছে, ধরি 50 পয়সার মুদ্রা আছে এক্সটি, কটা এক্সটা, তাহলে 25 পয়সার কটা আছে, 25 পয়সার মুদ্রা আছে, টোটাল হচ্ছে 100টা, তাহলে 100 বিয়োগ এক্সটি, তাই না? এইবার দেখো এক্সটি 25 পয়সার মুদ্রা, তাহলে এক্সটি 25 পয়সা মানে কত টাকা, এক্স
একটা 25 পয়সা, দুইটা 25 পয়সা হচ্ছে 1 টাকা, তাহলে এক এক্সট্রা 25 পয়সা মানে কি x/2 টাকা, তাই তো। আবার 100 বিয়োগ x এতটি, সরি ভুল বললাম, xটি 50 পয়সা, তার মানে কি দুইটা 50 পয়সা 1 টাকা, তাহলে xটি 50 পয়সা মানে হচ্ছে x/2 টাকা, ঠিক আছে। এবার 100 মাইনাস এক্সটি হচ্ছে 25 পয়সা, এতটি 25 পয়সা মানে কি 4টি 25 পয়সা 1 টাকা, তাহলে 4 দিয়ে ভাগ করলে টাকা পাবো, তাহলে এটাও টাকা পেলাম, এটাও টাকা পেলাম, আর এদের মূল্য দেওয়া আছে কি 45, তাহলে সমান কত হবে 45, ঠিক আছে। এখান থেকে এক্সের মানটা আমাদের বার করতে হবে, তো বার করছি দেখো, x/2 প্লাস 100কে 4 দিয়ে ভাগ করলে 25 মাইনাস x/4 সমান 45, x/2 মাইনাস x/4 সমান 45 বিয়োগ 25 কত হবে 20, এলসিও করছি 4 2x মাইনাস x সমান 20, তার মানে x/4 সমান 20, x কত তাহলে 4 আর 20, 4 2 8, 80টি, এতটি 50 পয়সা আছে, আমাদের 50 পয়সা চেয়েছে, তাহলে 80টি 50 পয়সা, ডি নাম্বারটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল। একজন সাইকেল আরোহী এ থেকে বিতে যায় 40 কিমি প্রতি ঘন্টায়, ফেরে 30 কিমি প্রতি ঘন্টায়, তার গড় গতিবেগ কত। তো দেখো এ হচ্ছে একটা স্থান, এখান থেকে বিতে যাচ্ছে, যাওয়ার সময় তার গতিবেগ হচ্ছে 40 কিমি পার ঘন্টা, আর ফেরার সময় 30 কিমি প্রতি ঘন্টা। তো আমাদের দূরত্ব দেওয়া নাই, তো দূরত্বটা আমরা x কিমি ধরে নিলাম, ঠিক আছে। তো দেখো 40 কিমি যায় 1 ঘন্টায়, তাই না, তাহলে 1 কিমি যায় কয় ঘন্টায় 1/40 ঘন্টায়, আর x কিমি যাবে কতটায় x/40 ঘন্টায়, তাই তো যাওয়ার সময়। আর ফেরার সময় দেখো 30 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/30 ঘন্টায়, x কিমি যায় x/30 ঘন্টায়। তাহলে দেখো যাওয়ার সময় তার সময় লেগেছে এত ঘন্টা, আসার সময় এত ঘন্টা, মোট কতটা গেছে x কিলোমিটার এবং ফিরছে x কিলোমিটার, 2x কিলোমিটার, 2x কিলোমিটার যেতে তার সময় লাগছে এত প্লাস এত, তাহলে দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে আমরা গতিবেগ পেয়ে যাব। তাহলে কত 2x ভাগ x/40 প্লাস x/30, এখান থেকে আমরা কী করব দেখো 2x এখানে x যদি কমন নিই তাহলে 1/40 1/30, x কেটে গেল, শেষ, এক্সের গল্প শেষ। এইবার উপরে 2 থাকলো, 40 আর 30-এর লসও কত হবে আমাদের 4 3 12 120 হবে, 40 থাকছে কত 3 আর এখানে 4, তাহলে কত হচ্ছে 7, 2/7 এখানে বাই 120, তাহলে 2 ইন্টু এটা 120টা উপরে চলে গেল, নিচে আসবে 7, তাহলে কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে 240 ভাগ 7, 7 দিয়ে ভাগ করি 240, 7 3 21 21 30, 7 4 28 2, 7 4 28, তাহলে কত হচ্ছে 34.2/7 কিমি পার ঘন্টা। আমাদের উত্তর দেওয়া আছে দেখো বি নম্বরে 34.2/7 কিমি পার ঘন্টা, তার হচ্ছে গড় গতিবেগ। 8টি সংখ্যার গড় 21, প্রতিটি সংখ্যার 8 গুণের গড় কত। তো দেখো 8টি সংখ্যার গড় কত দেওয়া আছে 21, এর প্রতিটি সংখ্যার 8 গুণ, তার মানে প্রতিটি সংখ্যার সঙ্গে 8 দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে গড়ের সঙ্গে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয়ে যাবে। তাহলে 21 × 8, 8 × 8, 8 2 16, 168, 168, এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। x এর 10% ইকুয়ালস টু y এর 20%, x ইজ টু y কত। দেখো x এর 10% মানে কি 10% উঠতে গেলে 10/100, আর y এর 20% মানে 20/100, তাই তো। তো আমরা কি করছি 10 কাটলাম, এইবার দেখো x এদিকে আছে, এদিকে ওয়াইটাকে নিয়ে আসি, x/y সমান কত আছে 2/10, এটা এখানে উপরে চলে যাবে 10/1, 10 10 কাটা গেল 2/1, তাহলে x ইজ টু y হয়ে গেল আমাদের 2:1, এই সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 75 মিটার লম্বা একটি মালগাড়ি 20 কিমি পার ঘন্টা বেগে কত সময়ে একজন দাঁড়িয়ে থাকা মানুষকে অতিক্রম করবে। দেখো একটা মানুষকে অতিক্রম করা মানে কি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, তো দেখো 20 কিমি পার ঘন্টা, 20 কিমি
মানে কি 20 কিমি মানে হচ্ছে 20 ইন্টু 1000 মিটার। এত মিটার যায় 1 ঘন্টায়, তাই না? 1 ঘন্টা মানে 60 ইন্টু 60 সেকেন্ড, তাই তো? এইবার আমাদের বলেছে যে 75 মিটার যেতে হবে, নিজের দৈর্ঘ্য যেতে হবে। তাহলে 1 মিটার যায় 60 গুণ 60 ভাগ 20 ইন্টু 1000, আর 75 মিটার যাবে এর সাথে 75 দিয়ে গুণ করে দিই, 75। শূন্য গেল, শূন্য গেল। আচ্ছা, এই 5 দিয়ে যাবে, 5 দুগুণে 10, 5 দিয়ে করলে কত হয়? 5 থেকে 5, 5 হচ্ছে 25, আবার 5 দিয়ে যাবে, দেখো 5 3 15, 5 4 20, 2 দিয়ে যাবে, 2 3 6, আবার এখানে 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 3 6। তাহলে কত হচ্ছে? উপরে 3 থেকে 9, 9 3 27, আর নিচে 2, 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2 1 2, 3, 1 থাকছে 5, 13.5 সেকেন্ড লাগবে, 13.5 সেকেন্ড। সি নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। একটি নৌকার স্থির জলে বেগ 3 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা, 10 কিমি পথ অনুকূলে গিয়ে ফিরে আসতে মোট কত সময় লাগবে? তো দেখো স্রোতের অনুকূলে বেগ কত হবে? তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে লোকটির স্থির জলের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ, তাহলে 5 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এইবার 10 কিমি রাস্তা, তাহলে 5 কিমি তার যদি গতিবেগ হয় তাহলে 10 কিমি যেতে যাওয়ার সময় কত কত ঘন্টা লাগবে? 2 ঘন্টা, মুখে মুখে হয়ে গেল। এইবার ঠিক আসার সময় স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে বেগ কত হবে বলো তো? তার স্থির জলের বেগ বিয়োগ স্রোতের বেগ, তার মানে 1 ঘন্টা, এই সরি 1 কিমি পার ঘন্টা। তাহলে প্রতিকূলে তার গতিবেগ হচ্ছে 1 কিমি পার ঘন্টা, তো ফেরার পথ কতটা? 10 কিমি, তাহলে 10 কিমি যেতে কতটা সময় লাগবে? 10 ঘন্টা। তাহলে যাইতে সময় লাগছে 2 ঘন্টা, আসতে 10 ঘন্টা, টোটাল সময় লাগবে 12 ঘন্টা। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। কোনো পরীক্ষায় 65% পরীক্ষার্থী ফেল করেছে, যদি 420 জন পাস করে তবে পরীক্ষার্থী কতজন ছিল? তো দেখো 65% ফেল করেছে, তাহলে পাস করেছে কত পার্সেন্ট? 100 বিয়োগ 65, তার মানে হচ্ছে 35% পাস করেছে, বুঝা গেল? তাহলে ধরছি আমরা মোট সংখ্যা হচ্ছে x জন, তাহলে x-এর 35%, x-এর 35% সমান সমান কত? কতজন পাস করেছে? 420 জন। তাহলে x ইন্টু 35 ভাগ 100 সমান সমান 420। তাহলে দেখো এখান থেকে আমরা x-এর ভ্যালুটা বার করবো, x সমান সমান কি? 420 ইন্টু 100 ভাগ 35। 7 দিয়ে 7 5 35, 7 6 42, 5 দিয়ে কাটছি 12 5 60, 1 2 0 0। তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 1200 জন। এই নাম্বারটা আমাদের সঠিক উত্তর। যে সংখ্যার 200% সমান সমান 90, তার 80% কত? তো সংখ্যাটা ধরছি আমরা এক্স, এক্স এর 200% সমান 90, তাহলে এক্সটা বার করতে পারবো। এক্স ইন্টু 200% উঠে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, সমান সমান 90, 0 0 কাটা, তাহলে এক্স সমান সমান কত? 90 ভাগ 2 সমান সমান 45, তাহলে সংখ্যাটা হলো 45। এইবার তার 80% কত? এই 45-এর 80%, 45 এর 80% সমান সমান কত? 45 ইন্টু 80 ভাগ 100, 0 0 কাটা, 5 দিয়ে যাবে, 5 2 10, 5 9 45, 2 দিয়ে যাবে 4, 9 4 36, কত হচ্ছে? 36। সি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। মিনা ও দিলির শ্রমের অনুপাত 3:4, কোনো কাজ শেষ করার অনুপাত কত হবে? তো দেখো মিনা এবং দিলির শ্রমের অনুপাত 3:4, তাহলে দেখো শ্রম বেশি কে করতে পারে? এদের অনুপাত 3:4, তাহলে অবশ্যই দিলি বেশি শ্রম করতে পারে, তাহলে যে শ্রম বেশি করবে সেই কাজটা তাড়াতাড়ি শেষ করবে। তাহলে কাজটা কার আগে শেষ হবে? দিলির না মিনার? দিলির শেষ হবে আগে, কারণ যেহেতু দিলির দেখো অনুপাতটা বেশি, তাহলে কাজ শেষ হওয়ার অনুপাত হবে তার উল্টা, 4:3। তাদের শ্রমের যেটা অনুপাত আর তাদের কাজ শেষ হওয়ার অনুপাত তার উল্টা, 4:3। বি নাম্বারটা আমাদের সঠিক উত্তর। 20 নম্বর অঙ্ক, কোনো
কোনো টাকা 8% হারে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে মানে কি, 100 টাকা যদি আসল হয় সুদ হবে 100 টাকা, তাহলে এটা বলা হয়ে গেল সুদ আসল মিলে। তাহলে 8% হারে, 8% মানে কি, 100 টাকার 8 টাকা সুদ হয় 1 বছরে, তাই না? তা আমাদের বার করতে হবে যে 100 টাকার 100 টাকায় সুদ হবে কত বছরে। তাহলে 100 টাকা থাক, 100 টাকার 1 বছরে 1 টাকা সুদ হয় কত, আগে বার করি, 1 টাকা সুদ হবে কম বছরে 1/8 বছরে। 100 টাকার কত বছরে, কত টাকা সুদ হবে, 100 টাকাই সুদ হবে, কত হবে, কত বছরে, 100/8। তো আমরা কাটাকাটি করছি, দেখো 2 দিয়ে কাটলে 4, 50, 2 দিয়ে কাটলে 2, 25, তাহলে 25/2, 25/2 সমান সমান 12, 12.5 বছরে, 12.5 বছরে। সি নম্বরটা আমাদের সঠিক উত্তর।